নমস্কার। আজকে বলবো মেষ রাশি এই ডিসেম্বর মাসটা কেমন যাবে। বছরের শেষ মাস, অনেকগুলো রাশি আপনার কাছে প্রেজেন্ট করে দিয়েছি। মেষ রাশিটা আজকে বলি। প্রথমে বলি আর্থিক জায়গাটা। আপনার বড় কোনো ধন লাভ হবে, যেহেতু আপনার মেষ রাশি সেকেন্ড হাউসে বৃহস্পতি বসে আছে, কিন্তু বক্রী হয়ে বসে আছে। আপনার বৈদেশিক লাভ হবে, বিদেশি ব্যক্তির মাধ্যমে অর্থ লাভ। আপনি যদি কোনো প্রফেশনে থাকেন বা সেলস রিলেটেড থাকেন, সেল বাড়বে এবং আটকে থাকা অর্ডার মিলবে। কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে আপনি আর্থিক লাভ পাবেন। আপনি কোথাও যদি টাকা ইনভেস্ট করে রেখেছিলেন, এলআইসি বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, শেয়ারে বলুন, সেখানে আপনি লাভবান হবেন। এমন কিছু পারপাসে আপনার খরচটাও কিন্তু বাড়বে। আটকে থাকা অর্থ পাবেন, কিন্তু 7 তারিখ থেকে 25 তারিখ আপনার সময়টা কিন্তু অনেকটাই আর্থিক জায়গাটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে। চলে আসে শরীর স্বাস্থ্য ব্যাপারটা। মেষ রাশি শরীর স্বাস্থ্য যদি বলে নিই, আপনাকে বলবো শরীর নিয়ে একটু সচেতন হবেন। ঠান্ডা লাগার ধাঁচ, পেটের প্রবলেম, ইনফেকশন, গলা ব্যথা বা হয়তো সর্দি কাশির অনেকটাই ভুগতে পারেন। এবং কথায় কথা আপনি রেগে যাবেন, ভীষণ রাগ দেখিয়ে ফেলবেন, বাদ বিবাদে জড়িয়ে পড়বেন, পুলিশি ঝামেলা চলে আসতে পারে, থানা পুলিশ হতে পারে। বি কেয়ারফুল। 1 তারিখ থেকে 31 তারিখ আপনাকে খুব সাবধানে লোকের সাথে কথাবার্তা বলতে হবে। এমন কোনো কথা বলবেন না যে কথায় লোকে আপনার ভুল ব্যাখ্যা করবে। খুব সাবধানে থাকবেন। পেটের প্রবলেম, চোট আঘাত এগুলো হতে পারে এবং রাগটা অবশ্যই কন্ট্রোল রাখবেন। কোনো জায়গাতে পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে। ফ্যামিলি লাইফটা বলে, যেহেতু আপনার মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, আপনার রাশি অধিপতি মঙ্গল কর্কট রাশির নিচস্থ এবং বক্রী হয়ে রয়েছে। আপনার বাবা মা, যদি আপনার পিতৃস্থানীয় কেউ থাকে তাদের বা গুরুজন স্থানীয় কেউ থাকে, তাদের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে। বিশেষ করে বাবা মার কাছে আপনার কোনো কারণে কথা শুনতে হতে পারে, বাবা মার কাছে কোনো কারণে কথা শুনতে হতে পারে, বা বাবা মার কথা আপনি একটু চিড়চিড়া হতে পারে। বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তেন। আপনার গাড়ির পেছনে খরচ হবে। আপনি সন্তান থেকে সন্তানের পড়াশোনা যথেষ্ট ভালো হবে। আপনার সন্তান আপনার মানে কথা শুনে কিন্তু সন্তানের রাগ জেদ কিন্তু ভীষণ জেদ দেখা, ভীষণ অ্যারোগেন্ট হয়ে যাবে এবং ঘরের জিনিস নষ্ট করে, এত রাগ দেখায় ঘরের জিনিস নষ্ট করবে। সন্তানের দ্বারা আপনার লোকসান হবে। সন্তানের কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে, পড়াশোনা ভালো হবে, তার জন্য আপনি তাদের কিছু বলতে একটু অসুবিধা হবে। ফ্রেন্ডের সাথে কোনো কারণে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, কিন্তু বি কেয়ারফুল। মেষরাশি লোকেরা ঘুরতে যাবেন, সাবধান। ফ্রেন্ডের কোনো কথায় আপনার ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য লাইফ বলি, দাম্পত্য লাইফে কোনো গুড, আপনার পার্টনার কোনো গুড নিউজ পেতে পারেন। প্রেমের জায়গাটা আপনার পার্টনার কোনো সেল জন্য কাজে জড়িত আছে, সেখানে তার সেল বাড়বে। আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। রিলেশন যথেষ্ট ভালো হবে। 21 তারিখ থেকে 31 তারিখ কোনো ঘুরতে প্ল্যান করে সেখানে ঘুরতে যাবেন এবং সেখানে সাকসেসও পাবেন। যদি আপনি বিবাহিত হন, আপনার পার্টনারের সাথে কোনো বিবাহ অনুষ্ঠানে, কোনো ম্যারেজ পার্টিতে আপনি যেতে পারেন। ফ্যামিলি লোকের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। চাকরির জায়গাটা বলি, চাকরির ব্যাপারটা বলি, যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হয়েছে, ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেখানে যেতে পারেন, কিন্তু সাবধানে যাবেন। ভুল বোঝাবুঝি হতে পারে, সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এবং কিছু বন্ধুর সাথে সম্পর্ক যেটা খারাপ হয়েছে সেটা আবার ঠিক হয়ে যাবে। ফ্রেন্ডের সাথে সুসম্পর্ক ঠিক হবে ঠিক, কিন্তু কিছু কিছু বন্ধু আপনার সাথে একটু কনস্পিরেসি করে, যেটা আপনি বুঝতে পারবেন না। এবং কোনো আটকে থাকা কাজ আপনার সাকসেস পাবে কাজের জায়গায়। বস মানে আমি এই যে ফ্রেন্ডের যে ব্যাপারটা বলছি, এটা তো কাজের জায়গায় বলছি, মানে আপনার কলিগদের সাথে কথা বলছি। বি কেয়ারফুল এই কথাটা, আপনি নর্মাল ফ্রেন্ডের সাথে গুলিয়ে ফেলবেন না। বস বা ম্যানেজমেন্টে আপনার প্রশংসা করবে, সেখানে আপনি যথেষ্ট সুখ্যাতি পাবেন। যে মানে এই মাসে আপনার কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, যে ডিস্টার্ব সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসার জায়গাটা বলি, 12 তারিখ পর্যন্ত আপনার কাজের জায়গাটা পর্যন্ত টেনশন থাকবে, হওয়া কাজে বাধা আসবে, সেল কমে যাবে এবং খরচ বেড়ে যাবে এবং আপনার মেশিন বা কোনো ডিভাইস বা সফটওয়্যার ব্রেকডাউন হয়ে যাবে, অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। 13 তারিখের পর থেকে কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট ভালো হবে। ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগবে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আমি বার্ষিক রাশি অলরেডি দেওয়া শুরু করেছি আমার দিগদর্শন চ্যানেল, সেখানে আপনি ফলো করবেন। সেখানে বার্ষিক রাশি দেখলে অনেকটাই সারা বছর 2025 সাল ভালো করে দেখতে পাবেন। আমি খুব শীঘ্রই আপনাদের এই চ্যানেলে দেবো। নমস্কার, ভালো থাকবেন।